তোমার পরিবারের শান্তির জন্য আশীর্বাদ বাক্য ও প্রার্থনা। তোমরা তাদের মধ্য থেকে বেরিয়ে এসো ও পৃথক হও, এ কথা বলেন প্রভু। কোনো অশুচি বস্তু স্পর্শ করো না তোমরা, তাহলে আমি তোমাদের গ্রহণ করব। আমি তোমাদের পিতা হব, আর তোমরা হবে আমার পুত্র কন্যা। সর্বশক্তিমান প্রভু বলে, তারা ঘর বাড়ি নির্মাণ করে সেগুলির মধ্যে বসবাস করবে। তারা দ্রাক্ষা কুঞ্জ রোপণ করে তার ফল ভক্ষণ করবে। তারা গৃহ নির্মাণ করলে আর কখনো তার মধ্যে অন্য কেউ বাস করবে না, বা বৃক্ষ রোপণ করলে অন্য কেউ তার ফল খাবে না। কারণ কোন বৃক্ষের আয়ুর মতোই আমার প্রজাদের পরমায়ু হবে। আমার মনোনীত লোকেরা দীর্ঘদিন তাদের হস্তকৃত কর্মফল তারা উপভোগ করবে। তারা বৃথা পরিশ্রম করবে না, বা দুর্ভাগ্যের জন্য সন্তানদের জন্ম দেবে না। কারণ তারা এবং তাদের বংশধরেরা সদাপ্রভুর আশীর্বাদ ধন্য এক জাতি হবে। তারা ডাকবার আগে আমি তাদের উত্তর দেব। তারা কথা বলতে না বলতেই আমি তা শুনব। নেকড়ে বাঘ ও মেষ শাবক একসঙ্গে চড়ে বেড়াবে, সিংহ বলদদের মতোই বিচালি খাবে, এবং ধুলোই হবে সাপের খাবার। আমার পবিত্র পর্বতের কোন স্থানে তারা কোনো ক্ষতি বা ধ্বংস করতে পারবে না। সদাপ্রভু এই কথাই বলেন। আমি পদ্মপরাগ মণি দিয়ে তোমার প্রাচীরের আলিশা, তোমার তোরণ দ্বারগুলি ঝকমকে মণি দিয়ে গাঁথব। তোমার প্রাচীরগুলি সব বহু মূল্যবান মণি দিয়ে গাঁথা হবে। তোমার সন্তানেরা সকলে সদাপ্রভুর কাছ থেকে শিক্ষা পাবে। তোমার ছেলেমেয়েরা মহাশান্তি ভোগ করবে। ধার্মিকতায় তুমি প্রতিষ্ঠিত হবে। উপদ্রব থেকে তুমি দূরে থাকবে। তোমার ভয় করার কিচ্ছু থাকবে না। আতঙ্ক বহু দূরে সরিয়ে ফেলা হবে, তা তোমার কাছে আসবে না। কেউ যদি তোমাকে আক্রমণ করে, তা আমার থেকে হবে না। যে কেউ তোমাকে আক্রমণ করুক, সে তোমার কাছে আত্মসমর্পণ করবে। দেখো, আমি সেই কর্মকারকে সৃষ্টি করেছি, যে হাপরে বাতাস দিয়ে অঙ্গার প্রজ্বলিত করে ও কাজের উপযুক্ত এক অস্ত্র গঠন করে। বিনাশককে ধ্বংস করার জন্য আমি এই সৃষ্টি করেছি। তোমার বিরুদ্ধে গঠিত কোনো অস্ত্র সফল হবে না। তোমার বিরুদ্ধে প্রত্যেক জিহার অভিযোগ তুমি খণ্ডন করবে। সদাপ্রভুর দাসেদের এই হল অধিকার। আমার কাছে তারা এইভাবেই নির্দোষ প্রতিপন্ন হবে। সদাপ্রভু এই কথা ঘোষণা করেন। সন্তান সন্ততি সদাপ্রভুর দেওয়া অধিকার, তার দেওয়া পুরস্কার। যেমন বীর যোদ্ধার হাতে তীর, তেমনি যৌবনে জাত সন্তান সন্ততি। ধন্য সেই ব্যক্তি যার তুন সেই রকম তীরে পূর্ণ। তারা লজ্জিত হবে না যখন তারা নগরদ্বারে বিপক্ষদের সঙ্গে বিরোধ করে। সদাপ্রভুর প্রশংসা করো। ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুকে সম্ভ্রম করে, যে তার আজ্ঞা পালনে মহা আনন্দ পায়। তাদের
সন্তান সন্ততিরা এ জগতে শক্তিশালী হবে, ন্যায়পরায়ণদের প্রজন্ম ধন্য হবে। ধন সম্পদ ও ঐশ্বর্য তার গৃহে আছে এবং তার ধার্মিকতা চিরকাল স্থায়ী হবে। ন্যায়পরায়ণদের জন্য অন্ধকারের মাঝে আলোর উদয় হয়। সে কৃপাময়, স্নেহশীল ও ধার্মিক। ধন্য সেই সব ব্যক্তি যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে, যারা তার নির্দেশিত পথে চলে। তুমি তোমার পরিশ্রমের ফল ভোগ করবে। আশীর্বাদ ও সমৃদ্ধি তোমার হবে। তোমার স্ত্রী তোমার গৃহে ফলবতী এক দ্রাক্ষালতার মতো হবে। তোমার মেজের চারদিকে তোমার সন্তানেরা জলপাই গাছের চারার মতো হবে। সেই ব্যক্তি যে সদাপ্রভুকে সম্ভ্রম করে, তার জন্য এই তোমার আশীর্বাদ হবে। সিয়ন থেকে সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন। তোমার জীবনে প্রতিটি দিনে তুমি যেন জেরুসালেমে সমৃদ্ধি দেখতে পাও। তুমি তোমার সন্তানদের বংশধর দেখার জন্য বেঁচে থাকো। ইসরায়েলে শান্তি বিরাজ করুক। আমার দিক থেকে এ হলো তাদের সঙ্গে কৃত আমার নিয়ম। সদাপ্রভু এই কথাই বলেন। আমার আত্মা যা তোমার উপরে আছে এবং আমার বাক্য যা আমি তোমার মুখে দিয়েছি, তা তোমার মুখ থেকে বা তোমার ছেলে মেয়েদের মুখ থেকে এবং তাদের বংশধরের মুখ থেকে এখন থেকে চিরকাল পর্যন্ত কখনো দূর করা যাবে না। সদাপ্রভু এই কথাই বলেন। যদিও পর্বত সকল কম্পিত হয়, পাহাড়গুলি অপসারিত হতে থাকে, তবুও তোমার প্রতি আমার অফুরান ভালোবাসা কখনো সরে যাবে না। আমার শান্তি চুক্তিও অপসারিত হবে না। এ কথা বলেন সদাপ্রভু, যিনি তোমার প্রতি অনুকম্পা করেন। তোমরা তাদের মধ্য থেকে বেরিয়ে এসো ও পৃথক হও, এ কথা বলেন প্রভু। কোনো অশুচি বস্তু স্পর্শ করো না তোমরা, তাহলে আমি তোমাদের গ্রহণ করব। আমি তোমাদের পিতা হব আর তোমরা হবে আমার পুত্র কন্যা। সর্বশক্তিমান প্রভু এই কথাই বলেন। গড ব্লেস ইউ।